দেশে বেড়েছে তালাক বা বিবাহ বিচ্ছেদ, আর বিবাহ বিচ্ছেদের সবচেয়ে বড় কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ক। এছাড়াও বড় কারণ দাম্পত্য জীবন পালনে অর্থনৈতিক বা শারীরিক অক্ষমতা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নতুন এক জরিপে বিষয়টি উঠে এসেছে। বিস্তারিত দেখুন জয় রাফির রিপোর্টে। পনেরো বছর বা তার বেশি বয়সী প্রতি 1000 মানুষের মধ্যে ওই বছর যতজনের বিয়ে হয়েছে সেটা সাধারণ বিয়ের হার। এই হারে 2021 সালে ছিল 18.5। 2006 সালের জরিপে দেখা যাচ্ছে সাধারণ বিয়ের হার 1 বছরের ব্যবধানে অনেকটাই বেড়েছে। সালে সাধারণ বিয়ের হার বেড়ে যাওয়ার পেছনে করোনাকালের অর্থনৈতিক সংকট ও অনিশ্চয়তার সম্পর্কে দেখেছেন সমাজবিজ্ঞানীরা। সাধারণ বিয়ের হারে নারী পুরুষের মধ্যে তেমন পার্থক্য নেই, তবে ধর্মভেদে তারতম্য দেখা যায়। মুসলমানদের মধ্যে হারটি বেশি, অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রে তা 18 এর কিছু বেশি। জরিপে নারী ও পুরুষরা প্রথম বিয়ে কত বছর বয়সে করেছেন তার একটি গড় হিসাব উঠে এসেছে। বিবিএস বলেছে পুরুষের বিয়ের গড় বয়স ছিল 24, নারীর ক্ষেত্রে তা 18.4 বছর। শহরে পুরুষ ও নারীদের প্রথম বিয়ের গড় বয়স একটু বেশি হলেও গ্রামে কম। তালাক বা বিবাহ বিচ্ছেদের 2 ধরনের হার বিবিএস এর জরিপে পাওয়া যায়। একটি হলো স্থল অর্থাৎ মোট জনসংখ্যার অনুপাতে বিবাহ বিচ্ছেদের হার, অন্যটি সাধারণ বিবাহ বিচ্ছেদের হার। যেখানে 15 বছর বা তার বেশি বয়সের হিসাব করা হয়। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে বড় কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ক। জরিপে উত্তরদাতাদের প্রায় 23% এই কারণ সামনে এনেছে। এরপর রয়েছে দাম্পত্য জীবন পালনে অক্ষমতা 22%। ভরণ পোষণের ব্যয় বহন করতে অসমর্থ অর্থাৎ অস্বীকৃতি, পারিবারিক চাপ, শারীরিক নির্যাতন, যৌন অক্ষমতা বা অনীহা ইত্যাদি রয়েছে বিবাহ বিচ্ছেদের কারণের তালিকায়। বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে সবচেয়ে বেশি বিচ্ছেদ হয়েছে ঢাকা বিভাগে, কম হয়েছে ময়মনসিংহ বিভাগে। দাম্পত্য জীবন পালনে অক্ষমতার বিবাহ বিচ্ছেদ বেশি বরিশালে, কম সিলেটে। ভরণ পোষণ দিয়ে অসমর্থতার কারণে বিবাহ বিচ্ছেদ বেশি রাজশাহীতে, কম চট্টগ্রামে। পারিবারিক চাপে বিবাহ বিচ্ছেদ সবচেয়ে বেশি ময়মনসিংহে, কম ঢাকায়। নির্যাতনের কারণে বিবাহ বিচ্ছেদ সবচেয়ে বেশি হয়েছে ময়মনসিংহে, কম হয়েছে রাজশাহীতে। যৌন অক্ষমতা অথবা অনীহার কারণে রংপুরে বিবাহ বিচ্ছেদ বেশি হয়েছে, বরিশালে এক্ষেত্রে হার 0। দীর্ঘদিন বিদেশে থাকায় তালাকের ঘটনা বেশি ঘটেছে সিলেটে। যেমন শারীরিক নির্যাতনকে বিচ্ছেদের কারণ হিসেবে উল্লেখ করেছেন মুসলমানদের 10% কম। হিন্দুদের ক্ষেত্রে হারটি 20% কাছাকাছি। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কৃষ্ণ দেবনাথ মনে করেন হিন্দু নারীদের পারিবারিক নির্যাতনের শিকার হওয়ার হার বেশি। এর সঙ্গে যৌতুকের সংশ্লিষ্টতা রয়েছে। হিন্দু নারীরা যেহেতু বাবার সম্পত্তির ভাগ পান না, সেহেতু তাদের উপর যৌতুক আনার চাপ থাকে অনেক বেশি। সমাজবিজ্ঞানী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মাহবুবা নাসরিন গণমাধ্যমকে বলেন, অনেকেই দাম্পত্য জীবনে সুখী হন না, কিন্তু নানা পারিপার্শ্বিক কারণে সেটা মেনে নিয়ে সংসার করে যান।